আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। 7 দফায় 543টি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। আসন্ন নির্বাচনে হিংসামুক্ত পরিবেশে প্রতিটি মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে পারে, সেজন্য একাধিক পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাস, অর্থের অপব্যবহার, ভুল তথ্য ছড়ানো রুখতে জারি হয়েছে একাধিক নির্দেশিকা। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন হবে রায়গঞ্জ কেন্দ্রে। নির্বাচনের আগে সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিভিন্ন এলাকায় রাজ্য পুলিশের সহযোগিতায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রায়গঞ্জ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সানা আক্তার। এদিন এলাকার বিভিন্ন বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। শান্তিপূর্ণ পরিবেশে সকলে যাতে ভোটদান করতে পারে সেজন্য সে বিষয়ে অনুরোধ করেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের হাত প্রতীকে লড়াই করতে চলেছে আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ভিক্টর সম্প্রতি দল পরিবর্তন করে কংগ্রেসে যোগদান করেছেন। এবারে রায়গঞ্জ আসনটি পুনরুদ্ধারে তরুণ এই প্রার্থীর উপর বাজি রেখেছে কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বাম নেতৃত্ব। প্রার্থী হওয়ার পর আলী ইমরান রমজ বলেছেন, জেলার সার্বিক উন্নয়নই তার লক্ষ্য। তিনি বলেছেন, স্বৈরাচারী বিজেপিকে হারাতে কংগ্রেসই দেশের একমাত্র ভরসা। রায়গঞ্জ লোকসভাতে বিজেপিরই প্রার্থী বিরুদ্ধে লড়াই করতে হবে কংগ্রেসকে। কেন বিজেপি যাকে প্রার্থী করছে সেও বিজেপির প্রার্থী এবং তৃণমূল যাকে প্রার্থী করেছে সেও বিজেপিরই প্রার্থী। তো এখানে ভারতবর্ষের মানুষ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ এটা ভালো করে বুঝে গেছে যে বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে একমাত্র দল হচ্ছে কংগ্রেস, যে প্রকৃতভাবে সামনের শ্রেণীতে দাঁড়িয়ে বিজেপির চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে এবং বুক চিতিয়ে লড়াই করতে পারবে, সেই দল হচ্ছে কংগ্রেস। আমি গর্বিত যে আমি সেই দলের প্রার্থী হয়। দেশ রক্ষার স্বার্থে রাহুল গান্ধীর নেতৃত্বে রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে লড়াই করার সুযোগ পেয়েছি। 100% আশাবাদী, শুধু সংখ্যালঘু নয়, রায়গঞ্জ লোকসভার প্রত্যেকটি মানুষ কংগ্রেসের সঙ্গে আছে এবং কংগ্রেসের হাত ধরে দেশ রক্ষার লড়াইতে আমাদের পাশে থাকবে। প্রার্থী হিসাবে আমাকে জয়লাভ করিয়ে দিল্লি পাঠাবে, এই নিয়ে আমি আশাবাদী। কাজে যাওয়ার পথে পথ দুর্ঘটনার বলি ভুটভুটি চালক। মৃতের নাম অতনু দাস। পেশায় ভুটভুটি চালক তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটভুটি নিয়ে বাঙালবাড়ি থেকে কালিয়াগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার ভুটভুটি। তাকে প্রথমে হেমতাবাদ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তার। শুক্রবার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন গাড়ি মেরে দিছে। মানে কোথায় থেকে কোথায় যাচ্ছিল? বাংলাবাড়ি থেকে কালিয়াগঞ্জের দিকে। আচ্ছা, কি নিয়ে যাচ্ছিল? বুটবুট নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, বুটবুট নিয়ে যাচ্ছিল। এখান থেকে মানে এন্তাবাদ হসপিটাল নিয়ে গেছিল। এখান থেকে ট্রান্সফার করলো রায়গঞ্জে। রায়গঞ্জে আমরা ভর্তি করলাম। ভর্তি করার পরে সকালে মোটামুটি 11টার দিকেই উনি চলে গেল। আগামী 31শে মার্চ বিশ্ব অটিজম সচেতনতা দিবসকে সামনে রেখে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চলেছে রায়গঞ্জ শিশু মঙ্গল সংস্থা। এ নিয়ে শুক্রবার রায়গঞ্জ শিশু মঙ্গলের সাংবাদিক বৈঠক করেছেন ডাক্তার নীলাঞ্জন মুখার্জি। তিনি বলেছেন, একাধিক সংস্থাকে সাথে নিয়ে এই দিনে একটি কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হবে। সাথে থাকবে পেপার প্রেজেন্টেশন। দিনভর চলবে অনুষ্ঠান। তিনি জানিয়েছেন, অটিজম এমন একটি সমস্যা যা সমাজের সর্বত্র ছড়িয়ে রয়েছে, তাই এই সমস্যা সমাধানে ওই দিন বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নীলাঞ্জন বাবু। প্রেস মিট ডেকেছি কারণ আগামী 31শে মার্চ রায়গঞ্জ ইনস্টিটিউট হলে বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে রায়গঞ্জ শিশু মঙ্গল একটি মনোগ্রাহী অনুষ্ঠান করতে চলেছে। অনুষ্ঠানটি কি না, এতে আছে কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ এবং সেমিনার, এই দুটো ভাগে ভাগ করা আছে এবং তার সঙ্গে অবশ্যই পেপার প্রেজেন্টেশন, যেটা প্রায় নতুন। তো এই প্রোগ্রামটি সারাদিন ব্যাপী হবে। 31শে মার্চ রবিবার বলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস, এই উপলক্ষে 31শে মার্চ এই প্রোগ্রামটি হচ্ছে। এনিওয়ান ওয়ার্কিং উইথ চিলড্রেন, যে বাচ্চার সাথে কাজ করে, বাচ্চার সাথে কোনোভাবে যুক্ত, এরকম সকল স্তরের মানুষকে আমরা সেদিন ডাকছি। বলছি যে
এই যে অটিজম বাচ্চা যাদেরকে নিয়ে আপনাদের প্রোগ্রামটা আর কি, এটা মূল বার্তাটা কি দিতে চাচ্ছেন? বার্তা এটাই দিতে চাইছি, অটিজম এমন একটি সমস্যা যেটি সমাজে প্রচণ্ড বেশিভাবে আক্রমণ করছে, অর্থাৎ প্রতি 40টা শিশুর মধ্যে একটা শিশু, এটা গড়পড়তা একটা সংখ্যা বললাম, এই পরিসংখ্যান। সুতরাং সমাজের কোনো স্তরের মানুষ এর থেকে দূরে থাকতে পারবেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। আছে মানে 2.5% দাঁড়াচ্ছে ব্যাপারটা, তার মানে সমাজের আনাচে কানাচে আমাদের পাড়া প্রতিবেশী স্কুল কলেজ সর্বত্র রয়েছে। এদের নিয়েই থাকতে হবে, এদেরকে আমরা আলাদা করতে পারি না, কারণ গভর্নমেন্ট বলছে যে ইনক্লুসিভ সোসাইটি, কিন্তু অনেক ক্ষেত্রেই সত্যিকারের দেখা যাচ্ছে যে স্কুল কলেজে এদেরকে ঠিকভাবে গ্রহণ করানো যাচ্ছে না, ডিউ টু দেয়ার সাম বিহেভিয়ারাল প্রবলেম। সেগুলোকে দ্রুত শনাক্তকরণ করলে খুব সহজেই তার থেকে মুক্তি পাওয়া যায় এবং বাচ্চা বা অ্যাডোলেসেন্ট এজে তাদেরকে স্কুল কলেজে অন্তর্ভুক্তি করা যায়। সেটা প্রত্যেকের জানা উচিত বলে আমরা সবাইকে ডেকে এই শনাক্তকরণ প্রোগ্রামটা করছি এবং এই সচেতনতা শিবির, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, সমস্ত কর্মশালা বলুন সব বিনামূল্যে করা হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট জীবনে কাজেও লাগবে যারা বাচ্চা নিয়ে কাজ করতে চান, তাই আমরা এরকম একটি প্রোগ্রাম করতে চলেছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।